নিতে হয়। ঠিক আছে, তুমি ধরো ইন্টারমিডিয়েট এখন যা যা পড়তেছো সবকিছু মেক সেন্স করবে, সবকিছু মেক সেন্স করবে তোমার টেস্ট পরীক্ষার পরে যায়। সবকিছু মেক সেন্স করবে টেস্ট পরীক্ষার পরে যায়। লিখে রাখ, লিখে রাখো, লিখে রাখো। নাও, এখন যা পড়তেছো সব টেস্ট এক্সামের পরে যে, টেস্ট এক্সামের পরে গিয়ে অনেক কিছু, অনেক কিছু ক্লিয়ার হবে। এখন জীবনেও ওই আগা মাথা বুঝবা না। টেস্ট এক্সামের পরে যে অনেক কিছুই জীবনে ক্লিয়ার হয়ে যাবে, এবং এটাও বুঝে ফেলবা জীবনে সবকিছু বুঝতে হয় না, জীবনে কোনো কিছু মুখস্থ করে নিতে হয়। ঠিক আছে? তোমরা কি বায়োলজির টিচারকে প্রশ্ন করো, স্যার ফুসফুসের পর্দার নাম প্লুরা কেন? ফুসফুসের পর্দার নাম প্লুরা কেন? স্যার মানুষের বৃক্কের ইংরেজি কেন কিডনি? কোনো কারণ আছে? নাই। এখানে যা যা লিখছি বাপ সুজা বাংলায় মুখস্থ করে নেবা। সুজা মুখস্থ, ঝাড়া মুখস্থ। এতক্ষণ যা যা বলছি ঝাড়া মুখস্থ করবা, তোমার কিচ্ছু বোঝা লাগবে না। এখানে কি আগামাথা লিখছি এখানে কিচ্ছু বোঝা লাগবে না, ঝাড়া মুখস্থ করে ফেলবা। ফিজিক্সে ম্যাথ বুঝতেছি না, ঝাড়া মুখস্থ করে ফেলবা। শুভ ভাই ম্যাথ করেছে বুঝতেছি না, ঝাড়া মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, এনাম ভাই ম্যাথ বুঝাইছে বুঝি নাই, ঝাড়া মুখস্থ করে ফেলবা। এক সময় তুমি ম্যাথ বুঝে যাবা, এক সময় ম্যাথ তুমি বুঝে যাবা। এটাই হচ্ছে সায়েন্স। এটা বায়োলজি ব্যাখ্যা করতে পারে না ভাই, এটা বায়োলজি ব্যাখ্যা করতে পারে না। এটা সায়েন্স। এটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মতন বস। এটা ব্রেন একটা কেমিস্ট্রি হয় এখানে। ব্রেন একটা ফিজিক্স মানে। আমাদের ব্রেনের মধ্যে একটা সার্কিট থাকে, জানো? আমাদের ব্রেনের মধ্যে একটা সার্কিট থাকে যাকে নিউরোলজিক্যাল সার্কিট বলে। ঠিক আছে, একদম তড়িৎ ইলেকট্রিক্যাল সার্কিটই আছে ব্রেনে। আমাদের ব্রেনেও ইলেকট্রিক্যাল সার্কিটই আছে, ওটা অন্য কোনো সার্কিট না, ইলেকট্রিক্যাল সার্কিট। ওকে, তো আসলে আমাদের ব্রেনে অনেকগুলো নিউরন কানেক্ট হয়, নিউরন কানেক্ট হয়। তো আমার কাজ তোমার ওই একটা নিউরনের সাথে আরেকটা নিউরন কানেক্ট করাই দাও, কানেক্ট করাই দেওয়া। ঠিক আছে? আর যেখানে কানেক্ট করানোর দরকার নেই ওখানে নিউরনগুলোকে স্ট্রং বানানো, কানেক্ট করা দরকার নেই। আমি এখানে তোমাকে কোথাও কিছু কানেক্ট করাইনি, তোমার নিউরনগুলোকে স্ট্রং বানাচ্ছি, নিউরনগুলোকে স্ট্রং বানাচ্ছি। তুমি এখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে অনেক ইকুয়েশন পাবা, তোমার কাছে মেক সেন্সই করবে না এটা কেন হলো। নো প্রবলেম, মুখস্থ করে ফেলো। তুমি জাস্ট মুখস্থ করে ফেলো, বোঝা দরকার নেই। আইসিটি বুঝতেছি না, নো প্রবলেম, মুখস্থ করে ফেলো। একসময় বুঝে যাবা। আমার ম্যাথ টিচার নাম ছিল শেখ শফিয়ার রহমান, আমার যশোর জেলা স্কুলের সম্মানিত ম্যাথ টিচার। তিনি আমাকে এই পরামর্শটাই দিয়েছিলেন। আমি পাটিগণিত খুব বাজে পারতাম আমার লাইফ। পাটিগণিত কি পরিমাণ যে আমি কি যে গেছে পাটিগণিতের জন্য, আমি এই দুঃখে আমার বাড়ি পাটিও কিনি না জীবনে। পাটিই কিনবো না, পাটিগণিতের উপর আমার রাগ, পাটিই কিনবো না। ঠিক আছে তো আমার স্যার আমাকে কথা বলছিল, সাইফুজ্জামান না বুঝলে মুখস্থ করো, ওটা তুমি একসময় বুঝতে যাবা। তো তুমিও কেমিস্ট্রির ইকুয়েশন বুঝতেছি না, ফিজিক্সের ইকুয়েশন বুঝতেছি না, আইসিটির আগামাতা মন্ডা মতো কিছুই বুঝতেছি না, নো প্রবলেম, মুখস্থ করে ফেলো। তুমি একসময় বুঝে যাবা। কখন? এটার পরে, টেস্টের পরে। এইচএসসির সেকেন্ড ইয়ারে টেস্ট হবে, ওইটার পরে যে তুমি ঠিকই পেরে যাবা। এখন সবকিছু দরকার, এখন সবকিছু দরকার নেই বুঝার, কিছু জিনিস না বুঝাও থাক, তাই না? স্যার আমিও পাটিগণিত মুখস্থ করতাম যা আমার মতন, ওই যে চৌবাচ্চার অঙ্ক। হ্যাঁ, তারপর ওই যে একজন লোক এতদিন খেয়ে চলে গেল, এই মেসের খাবার কয়জন লোক কয়দিন খাইতে পারবে, আরে ভাই কি আজব আজব অদ্ভুত অদ্ভুত ম্যাথ তারা দিয়ে রাখতো। আমি ভালো পারতাম না এগুলো, এটি সত্যি কথা। মুখস্থই করতাম, ঘুরাই দিলে হয়তো পারতাম না। কেন বসাচ্ছেন? এমনি বসাচ্ছি, খুশিতে, ভালো লাগতেছে। আমার বসাতে ভালো লাগে। হ্যাঁ, আমার এই হোয়াইট বোর্ড দেখলি মানে আমার হাতে কুচুর মুচুর কুচুর মুচুর কুচুর মুচুর ভালো লাগে। মোসাম্মদ জান্নাতুল, আর ডিকোডার জিনিসটা কি ভাইয়া? ও এনকোডার ডিকোডার জিনিসটা কি? জিনিসটা বুঝাবো, এখনো তো বুঝাইনি। বুঝাইছে এখনো? স্যার বুঝিনি। যে বলছো স্যার বুঝিনি। কিং কর্তব্য বিমূঢ়, এটা বোঝা যায়? কিং কর্তব্য বিমূঢ় বোঝা যায়? কিং কর্তব্য বিমূঢ় কি জিনিস বলো? এত সস্তা জিনিস বলতেছি, ছাগলের 3 নাম্বার বাচ্চা, সস্তার সস্তা জিনিস এই জিনিস, পানির মতন সোজা। একজন কথা কম্বিনেশন কি? এই যে এখন এই যে এই এক লাইনে যা দেখতেছো এইটা একটা কম্বিনেশন, পরের লাইনে দেখতেছো এটা একটা কম্বিনেশন, তারপরের লাইনে দেখতেছো এটা আর একটা কম্বিনেশন, এইভাবে অনেকগুলো কম্বিনেশন আছে। তো কিং কর্তব্য বিমূঢ় বুঝে ফেলেছি, এই বুঝতে পারতেছি, এ মাথায় ধরতেছে না স্যার, কি বিশ্রী জিনিস, খুব কঠিন জিনিস স্যার।